Bismillahir Rahmanir Rahim. In the name of Allah, the most merciful, the most gracious. Assalamu alaikum. I am Farhana Tabassum, lecturer in English, Narayanhar Adasho Degree College. Dear students and viewers, how are you all? I am also well by the grace of Almighty Allah. I welcome you once again to the online classes brought to you by Narayanhar Adasho Degree College. So let's get started. My today's lecture is on adolescence. Dear HSC first year and second year students, this lecture is important for you because it is in your short syllabus for the examinee of 21 and 22 as well. So I hope you will watch this class and act and study your lesson accordingly. Adolescence is the most vulnerable and crucial period of human life. একজন মানুষের জীবনে অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধিকাল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়টাতে সে শিশু থেকে কৈশোর পেরিয়ে যৌবনে রূপান্তরিত হয়। এটাকে বলা হয় একটি ট্রানজিশনাল পিরিয়ড। এই সময়টাতে তার জীবন গঠনের একটা গুরুত্বপূর্ণ পর্যায় সে অতিক্রম করে এবং এই সময়টাতে সে বিভিন্ন ধরনের স্টর্ম অ্যান্ড স্ট্রেস তাকে পাস থ্রু বা অতিক্রম করে যেতে হয়। তো আজকের লেসনে আমরা সেই স্টর্ম এবং স্ট্রেসগুলো সম্পর্কে জানব। স্টর্ম মানে হচ্ছে ঝড়, স্ট্রেস মানে হচ্ছে চাপ বা প্রেশার। অ্যাডোলেসেন্স বয়ঃসন্ধিকাল সময়ে একজন মানুষ যেসব ঝড় ঝঞ্ঝা এবং যেসব প্রেশারের মধ্য দিয়ে যায় সেই ব্যাপারগুলো আজকে আমরা জানব। এটা তোমাদের না, এটা পুরনো বইয়ের ইউনিট 5-এ, কিন্তু নতুন বইয়ের ইউনিট 6 লেসন 1-এ আছে। সো লেটস গেট স্টার্ট দ্য লেকচার। রিড দ্য টেক্সট বিলো। তোমাদের কোশ্চেনে যেভাবে আসবে আমি সেভাবে লিখে দিয়েছি প্রথমে, তোমাদের বইয়েও এভাবে আছে। রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এই টেক্সটটা তোমাদেরকে পড়তে হবে, অনেক বড় একটা টেক্সট, হয়তো একটা ক্লাসের মধ্যে তোমাদের এটা করা পসিবল, কমপ্লিট করা পসিবল নাও হতে পারে। তাই হয়তো আমাদেরকে দুটো লেকচার হয়তো লাগতে পারে। আমরা যতটুকু সম্ভব আজকে এটা শেষ করার চেষ্টা করব এবং কিছু লাস্টে কিছু প্রশ্ন আছে, সে প্রশ্নগুলোর অ্যান্সার এবং এখানে করার চেষ্টা করব। Children must pass through several stages in their lives to become adults. Children, শিশুদেরকে মাস্ট পাস থ্রু, অবশ্যই অতিক্রম করতে হয় several stages, কিছু কি স্টেজ, কিছু পদক্ষেপ, কিছু প্রক্রিয়া, কিছু ধাপ অতিক্রম করতে হয় ইন দেয়ার লাইফস, তাদের জীবনে, টু বিকাম অ্যাডাল্টস, বৃদ্ধ হওয়ার জন্য বা বয়স্ক হওয়ার জন্য। ফর মোস্ট পিপল দেয়ার আর 4 or 5 such stages of growth where they learn certain things. বেশিরভাগ মানুষের 4টি অথবা 5টি এই ধরনের স্টেজ রয়েছে, স্টেজেস অফ গ্রোথ। এই ধরনের 4টি অথবা 5টি স্টেজ, বৃদ্ধির 5টি স্টেজ রয়েছে, হোয়ার, যেখানে দে লার্ন, তারা শিখে, সার্টেন থিংস, কিছু জিনিস শিখে। এখন আমরা সেই স্টেজগুলো সম্পর্কে জানব। প্রথমে হচ্ছে ইনফ্যান্সি। নাম্বার 1, ইনফ্যান্সি। ইনফ্যান্সি হচ্ছে বার্থ টু এজ 2। বার্থ টু এজ 2 প্রথমটা হচ্ছে, প্রথম যে পিরিয়ডটা সেটা হচ্ছে ইনফ্যান্সি, একেবারে শৈশবকাল, একেবারে মানে জন্মের পরপর যে সময়টা, বার্থ টু এজ 2, জন্ম থেকে 2 বছর পর্যন্ত। আর্লি চাইল্ডহুড, প্রাক শৈশব, শৈশবের আগের সময়টা। আর্লি চাইল্ডহুড হচ্ছে 3 to 8 years, 3 বছর থেকে 8 বছর সময়টাকে বলা হচ্ছে আর্লি চাইল্ডহুড। এরপর নাম্বার 3-তে আছে লেট চাইল্ডহুড, শৈশব পরবর্তী সময়। শৈশব পরবর্তী সময় হচ্ছে 9 to 12 years।
বছর থেকে 12 বছর পর্যন্ত হচ্ছে লেট চাইল্ডহুড, অ্যান্ড এরপর হচ্ছে অ্যাডোলেসেন্স, এরপরে বয়ঃসন্ধিকাল। সরি, আমার স্লাইডগুলো পিছনে চলে যাচ্ছে, আমি আবার আসছি। হ্যাঁ, লেট চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্স হচ্ছে এজ 13 to 18 ইয়ার্স, যেটা টিন এজ বলা হয়ে থাকে। 13, 14, 15, 16, 17, 18, 19 এই সময়টাতে যে সময়টা সেটাকে টিন এজ বা অ্যাডোলেসেন্স বলা হয়ে থাকে। পারসনস অফ 18 and over are considered adult in our society. 18 বছর বয়স্ক মানুষ এবং তার চেয়ে বেশি বয়স্ক মানুষকে কি বলা হয় আমাদের সমাজে বলা হয়ে থাকে যে তারা অ্যাডাল্ট। তাহলে অ্যাডাল্টের আগে 5টা ধাপ আমাদেরকে অতিক্রম করতে হয়। অফকোর্স দেয়ার আর সাম হু উইল ট্রাই টু অ্যাক্ট ওল্ডার দ্যান দেয়ার ইয়ার্স। অবশ্য কিছু কিছু মানুষ আছে যারা তাদের বয়সের চেয়েও একটু বেশি বয়স্ক দেখান, নিজেকে একটু পাকামো দেখানোর চেষ্টা করে, সে একটু বয়স্ক দেখানোর চেষ্টা করে। বাট ফর মোস্ট পার্ট মোস্ট ইন্ডিভিজুয়ালস হ্যাভ টু গো থ্রু দিস স্টেজেস ইরেসপেক্টিভ অফ দেয়ার ইকোনমিক অ্যান্ড সোশ্যাল স্টেটাস। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট ইন্ডিভিজুয়াল অনেক মানুষ হ্যাভ টু গো থ্রু দিস স্টেজেস, এই বয়সগুলো পার হতেই হয়। বেশিরভাগ মানুষকে কোন ধাপগুলো পার হতে হয়? এই যে আমরা 5টা ধাপের কথা বললাম, প্রথম হচ্ছে ইনফ্যান্সি, তারপর আর্লি চাইল্ডহুড, তারপর লেট চাইল্ডহুড, তারপর অ্যাডোলেসেন্স। এই যে 4টা ধাপের কথা বললাম, এই ধাপগুলো তাদেরকে পার হতে হয় ইরেসপেক্টিভ, সেটা হোক না যে কোনো ইকোনমিক অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, যে কোনো অর্থনৈতিক এবং যে কোনো সামাজিক মর্যাদার অধিকারী, সেটা সে বড়লোক হোক, ধনী হোক, সে বাংলাদেশি মানুষ হোক, সে ইউরোপের মানুষ হোক, যে কোনো মানুষকে এই ধাপগুলো পার হতে হয়। তাহলে আমাদের ফার্স্ট প্যাসেজ গেল, এবার হচ্ছে সেকেন্ড প্যাসেজ। ফার্স্ট প্যাসেজে আমরা জানলাম মানুষের জীবনের অ্যাডাল্ট হওয়ার আগের বিভিন্ন ধাপ সম্পর্কে। এবার সেকেন্ড প্যাসেজ। World Health Organization, who identifies adolescence as the period of human growth. World Health Organization, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যাডোলেসেন্সকে, বয়ঃসন্ধিকালকে বলছে একটা সময়, কিসের সময়? হিউম্যান গ্রোথ, মানুষের বৃদ্ধি, অ্যান্ড ডেভেলপমেন্ট এবং উন্নয়ন, মানুষের বৃদ্ধি এবং উন্নয়নের একটা পিরিয়ড বলছে, একটা সময়, একটা পর্যায় বলছে, দ্যাট অকার্স আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড, যেটা ঘটে থাকে চাইল্ডহুডের পরে, শৈশবের পরে এবং যৌবনের আগে, বিফোর অ্যাডাল্টহুড, প্রাপ্তবয়স্ক বয়সের আগে, প্রাপ্তবয়স্কতা অ্যাডাল্টহুড, বয়স্ক হওয়ার আগে। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে, হোয়াট ইজ অ্যাডোলেসেন্স অ্যাকর্ডিং টু WHO অর্গানাইজেশন? WHO অর্গানাইজেশনের মতে অ্যাডোলেসেন্স কি? অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড অফ হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দ্যাট অকার্স আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড। এতটুকু পর্যন্ত লিখে হবে। দিস ফ্রেজ রিপ্রেজেন্ট ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশন ইন ওয়ানস লাইফ স্প্যান। এই পর্যায়টাকে, এই পিরিয়ডটাকে রিপ্রেজেন্ট করে, প্রতিনিধিত্ব করে ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশন, অন্যতম জটিল একটি সন্ধিক্ষণের সময়, ইন ওয়ানস লাইফ স্প্যান, একজন মানুষের জীবনব্যাপী, অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড বাই fit-paced growth and change which are second only to those at infancy, যেটা শৈশবের পরে আর ঘটে না। এটা ফার্স্ট পেজ গ্রোথ, খুব দ্রুত বৃদ্ধি হয় এবং পরিবর্তন হয়। ইনফ্যান্সির পরে যে বৈশিষ্ট্যগুলো, অ্যাডোলেসেন্সের যে বৈশিষ্ট্যগুলো আসে, সে খুব দ্রুত
গতিসম্পন্ন এবং খুবই পরিবর্তনশীল। সে অনেক বেশি পরিবর্তন হয়ে থাকে ফিজিক্যালি, মেন্টালি, সাইকোলজিক্যালি, সব দিক থেকে। Biological processes drive many aspects of this growth and development with the onset of puberty, marking the passage from childhood to adolescence. Biological process জৈবিক প্রক্রিয়া ড্রাইভ চালিত করে, পরিচালনা করে মেনি অ্যাসপেক্টস অফ দিস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ দ্য অনসেট অফ পিউবার্টি। পিউবার্টির সময়ে, পিউবার্টি মানে হচ্ছে পিউবার্টি হচ্ছে এমন একটা সময়, মানুষের জীবনের এমন একটা সময় যখন সেক্সুয়ালি ম্যাচিউরড হয়। তো পিউবার্টি এমন একটি সময় যখন তার জৈবিক চাহিদাগুলো তাকে পরিচালিত করে পিউবার্টির দিকে, এবং আস্তে আস্তে সে শিশুকাল থেকে অ্যাডোলেসেন্ট একজন মানুষে পরিণত হয়, বয়ঃসন্ধিকালের একটা কিশোরে পরিণত হয়। দিস বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অফ অ্যাডোলেসেন্স আর ফেয়ারলি ইউনিভার্সাল। এইসব জৈবিক নির্ধারকগুলো, ফিজিক্যাল এইসব নির্ধারক, এই বৈশিষ্ট্যগুলো অ্যাডোলেসেন্সের বয়ঃসন্ধিকালের এই নির্ধারকগুলো আর ফেয়ারলি ইউনিভার্সাল, এটা সব জায়গায় একই রকম। ইউনিভার্সাল মানে হচ্ছে সার্বজনীন, মানে সব দেশে সব মানুষের ক্ষেত্রে একই ধরনের। হাউএভার দ্য ডিউরেশন অ্যান্ড দ্য ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অফ দিস পিরিয়ড মে ভেরি অ্যাক্রস টাইম, কালচার অ্যান্ড সোশিও ইকোনমিক সিচুয়েশন। যাই হোক, এর সময়কাল, ডিউরেশন অ্যান্ড ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স এবং বৈশিষ্ট্যগুলোর সংজ্ঞায়িত বৈশিষ্ট্যগুলো অফ দিস পিরিয়ড, এই সময়ের মে ভেরি করতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে অ্যাক্রস টাইম, সময় অনুযায়ী, কালচার অনুযায়ী, কালচার মানে হচ্ছে কি সংস্কৃতি অনুযায়ী, অ্যান্ড সোশিও ইকোনমিক সিচুয়েশন এবং আর্থসামাজিক অবস্থা অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে কি এর জৈবিক নির্ধারকগুলো। This period has seen many change over the past century. Puberty, for example, এই পিরিয়ড, এই সময়টি বিভিন্ন পরিবর্তন দেখেছে ওভার দ্য পাস্ট সেঞ্চুরি, পূর্ববর্তী বয়সের চেয়ে, পূর্ববর্তী শতাব্দীর চেয়ে। যেমন হচ্ছে পিউবার্টি মানে, এর অর্থ হচ্ছে মানুষের জীবনে যে বয়ঃসন্ধিকালীন যে চেঞ্জগুলো, যে বৈশিষ্ট্যগুলো, সেটা সময়ের সাথে সাথে বা সংস্কৃতির সাথে অথবা সোশিও ইকোনমিক সিচুয়েশনের সাথে পরিবর্তিত হতে পারে। কিভাবে পরিবর্তিত হতে পারে? যেমন গত শতাব্দীতে যেই সময়টাতে পিউবার্টি এসেছে বা অ্যাডোলেসেন্স হয়েছে মানুষ, তার চেয়ে এখন এই শতাব্দীতে মানুষ অনেক বেশি দ্রুততম সময়ে পিউবার্টি লাভ করছে বা অনেক বেশি ম্যাচিউরড হচ্ছে। সেটা সময় অনুযায়ী, কালচার অনুযায়ী এবং সোশ্যাল ইকোনমিক সিচুয়েশন অনুযায়ী পরিবর্তিত হতে পারে। এটা আরও পরের প্যাসেজগুলোতে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। এর পরের প্যাসেজটা দেখো। পিউবার্টি ফর এক্সাম্পল কামস আর্লিয়ার দেন বিফোর। এখন পিউবার্টি আসছে আগের চেয়েও অনেক তাড়াতাড়ি। গত শতাব্দীতে মানুষের পিউবার্টি এসেছে বা মানুষ ফিজিক্যালি চেঞ্জ হয়েছে বা ফিজিক্যালি সে ম্যাচিউরড হয়েছে হয়তো 20 বছর বয়সে, হয়তো 25 বছর বয়সে, কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি আর্লি এজে, অনেক বেশি কম সময়ে মানুষ ম্যাচিউরড হয়ে যাচ্ছে, বাচ্চারা ম্যাচিউরড হয়ে যাচ্ছে। পিউবার্টি আসছে অনেক বেশি তাড়াতাড়ি, পিপল ম্যারি লেট, কিন্তু মানুষ বিয়ে করছে দেরিতে। অ্যান্ড দেয়ার সেক্সুয়াল অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার্স আর ডিফারেন্ট ফ্রম দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস। এবং তাদের সেক্সুয়াল বিভিন্ন জৈবিক যৌন অ্যাটিটিউড, তাদের মধ্যে যে দৃষ্টিভঙ্গি অ্যান্ড বিহেভিয়ার এবং আচার আচরণ আর ডিফারেন্ট, ভিন্ন ফ্রম দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, তাদের দাদা দাদির চেয়ে, অর ইভেন প্যারেন্টস, এমনকি মা বাবার চেয়েও অথবা দাদা দাদির চেয়েও অনেক বেশি ভিন্ন তাদের আচার আচরণ। Among the factors responsible for the change are education, urbanization and spread of global communication. তাহলে এগুলো কেন হচ্ছে? মানুষ কেন অতি তাড়াতাড়ি কেন সে ম্যাচিউর হয়ে যাচ্ছে, কেন পিউবার্টি তাড়াতাড়ি আসছে?
কারণ হচ্ছে এর রেসপন্সিবল ফ্যাক্টরসগুলো হচ্ছে এডুকেশন, শিক্ষা, আরবানাইজেশন, নগরায়ন, অ্যান্ড স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন। এবং গ্লোবাল কমিউনিকেশন বৈশ্বিক যোগাযোগের মাধ্যমের কারণে, বৈশ্বিক যেমন আজকাল মানুষ বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইউজ করছে, মানুষের সাথে কমিউনিকেশন বেশি বেড়ে গেছে বিভিন্ন কারণে, বন্ধুবান্ধব বেশি, বিভিন্ন কারণে আজকাল এই ফ্যাক্টরসগুলো বেশি হচ্ছে। তাদের সেক্সুয়াল অ্যাটিটিউড এবং বিহেভিয়ার্স তাদের গ্র্যান্ড প্যারেন্টস অথবা প্যারেন্টসের চেয়ে অনেক বেশি ভিন্ন হচ্ছে। তাহলে একটা প্রশ্ন আসতে পারে, হোয়াট আর দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য চেঞ্জেস অফ অ্যাডোলেসেন্সের চেঞ্জগুলো কেন হচ্ছে? তাহলে তোমাদের অ্যান্সার হবে যে দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য চেঞ্জ আর এডুকেশন, আরবানাইজেশন, নগরায়ন, স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন। এই তিনটা কারণ হচ্ছে মেইন। এবার আমরা থার্ড প্যারাগ্রাফে যাব। The time of adolescence is a period of preparation for adulthood, during which one experiences several key developments. The time of adolescence is a period. Adolescence বয়সন্ধিকাল সময়টা এমন একটা সময় যেটা হচ্ছে প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড, যৌবনের জন্য সে প্রস্তুত হয়। ডিউরিং হুইচ ওয়ান এক্সপেরিয়েন্সেস সেভারেল কি ডেভেলপমেন্ট, যে সময়ে একজন মানুষ এক্সপেরিয়েন্স করে, অভিজ্ঞতা লাভ করে সেভারেল কি ডেভেলপমেন্টস, কিছু খুব বেসিক কিছু উন্নয়ন লাভ করে থাকে। বিসাইডস ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন দিস এক্সপেরিয়েন্সেস ইনক্লুড মুভমেন্ট। ফিজিক্যাল এবং সেক্সুয়াল ম্যাচুরেশনের পাশাপাশি দিস এক্সপেরিয়েন্সেস এর অভিজ্ঞতা, অন্য অভিজ্ঞতাগুলো হচ্ছে মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। সে চায় সে সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে সে যেন স্বাধীন হয়, সে যেন পরাধীন না হয়। ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, তার নিজের জাত্য পরিচয় তার উন্নয়ন হয়। দ্য অ্যাকুইজিশন অফ স্কিলস needed to carry out adult relationships and role and for abstract reasoning. তার কিসের প্রয়োজন রয়েছে? দ্য অ্যাকুইজিশন অফ স্কিলস, দক্ষতা অর্জনের প্রয়োজন রয়েছে। টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপ, সে যখন মানুষের সাথে মিশবে তখন এই সম্পর্কটা চালিয়ে নেওয়ার জন্য এবং রোল এবং তার ভূমিকা পালন করার জন্য, অ্যান্ড দ্য ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, এবং বিভিন্ন যুক্তি তার্কিক বিভিন্ন বিষয় তার ক্যাপাসিটি বা সামর্থ্যকে বৃদ্ধির জন্য তার কিছু স্কিলস, দক্ষতার প্রয়োজন রয়েছে এই সময়টাতে। While adolescence is a time of tremendous growth and potential, যেখানে অ্যাডোলেসেন্স হচ্ছে এমন একটা সময় যখন ট্রিমেন্ডাস গ্রোথ, প্রচণ্ড রকম বৃদ্ধি হয়, অ্যান্ড পটেনশিয়াল এবং সম্ভাবনা সৃষ্টি হয়। ইট ইজ অলসো টাইম অফ কনসিডারেবল রিস্ক, এটা আরও সময় হচ্ছে কি বিবেচনাযোগ্য, অনেক ধরনের রিস্ক, অনেক ধরনের ঝুঁকিরও একটা সময়। তার যেমন উন্নতি হয়, সে যেমন ডেভেলপমেন্ট লাভ করে, তার যেমন সে যেমন সম্ভাবনাময় একজন তরুণী হিসেবে গড়ে ওঠে, ঠিক তেমনি এই সময়টাতে সে অনেক ধরনের রিস্ক ও সম্মুখীন হতে পারে। ডিউরিং হুইচ social contexts exert powerful influences. Many adolescents face pressure to use alcohol, cigarettes, or other drugs and to initiate sexual relationships, putting themselves at high risk for intentional and unintentional injuries, unintended pregnancies, and sexually transmitted infections, including human and immunodeficiency virus. তাহলে এই যে কি রিস্ক অ্যাডোলেসেন্স সময়ে, তার কি কি রিস্ক এর মধ্যে দিয়ে যেতে পারে? অনেক অ্যাডোলেসেন্ট, অনেক বয়সন্ধিকালের ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের অ্যালকোহল, সিগারেট এবং অন্যান্য ড্রাগের প্রতি এডিক্টেড হয়ে যেতে পারে। সে এগুলো গ্রহণ করার জন্য প্রেশারের মুখোমুখি হতে পারে।
to initiate sexual relationships, putting themselves the high risk for unintended and unintentional injuries, unintended pregnancies, and sexually transmitted infections, including human immunodeficiency virus, এবং অন্যান্য বিভিন্ন ধরনের হেলথ রিস্ক এর সম্মুখীন হতে পারে, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে। তাহলে এই প্যাসেজটা আরও অনেক লম্বা একটা প্যাসেজ, আমি পরবর্তী ক্লাসে বাকি প্যারাগ্রাফগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো আমার আলোচনা এখানে শেষ করছি। আনটিল দেন, স্টে সেফ, স্টে হোম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।